একটা ছেলে ছিল যার নাম রাহুল। সে একজন স্টুডেন্ট ছিল। তো সে একটা রুম নিয়ে হস্টেলে থাকতো। সে কি করতো না, রোজ ঘর পরিষ্কার করতো, ঠিক আছে, রোজ ঘর পরিষ্কার করতো এবং যত ধুলোবালি ময়লা জমা হতো সে সেগুলোকে বাইরে না ফেলে সে সেগুলো তার রুমের যে কার্পেটটা নিচে ছিল ওই কার্পেটটা নিচে জমা করতো। তো এইভাবে জমা করতে করতে প্রথম 1 মাস 2 মাস কিছুই বোঝা গেল না, কারণ সেগুলো কার্পেটের নিচে জমা হচ্ছিল এবং ওটা বাইরে থেকে দেখা যাচ্ছিল না। আর 2-4 মাস পরে কি হলো না, ওই ধুলো বালি ময়লার পরিমাণ এতখানি বাড়লো যেটা থেকে দুর্গন্ধ ছাড়লো এবং পরিমাণে এতখানি বড় হয়ে গেলো যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা গেল না বা চাপা রাখা গেল না। তখন সেটা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং সেটা পরিষ্কার করা তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠলো, যার জন্য তাকে বাইরে থেকে 2জন লোককে মজুর এনে ওটাকে পরিষ্কার করাতে হলো। এই কথাটা যেটা আমি বললাম, যে গল্পটা আপনাকে ছোট্ট একটা গল্পটা বললাম, এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রতিটা মানুষের সঙ্গে ঘটে থাকে। তবে এটা ধুলোবালি ময়লার সঙ্গে নয়, যেটা হয়ে থাকে আমাদের ভাবনা চিন্তার সঙ্গে, আমাদের কাজকর্মের সঙ্গে হয়ে থাকে। কিভাবে? ধরুন আমি একজন ছাত্র বা আপনি একজন ছাত্র এবং আপনার মূল কাজটা কি? একজন পরিষ্কার ঠান্ডা মাথায় একজন মানুষ বলবে যে আপনার মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, প্রোডাক্টিভিটির সঙ্গে কাজকর্ম করা এবং নিজের ভবিষ্যতের উন্নয়নের জন্য কাজকর্ম করা। তবে আপনি সারাদিনে কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন? আমরা ম্যাক্সিমাম 99% স্টুডেন্টরা রিলস স্ক্রল করছি বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে আছি। আমাদের মূল কাজটা কি করা উচিত আমরা খুব ভালো করে জানি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনার মূল কাজ পড়াশোনা করা, টাইমে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, সেলফ স্টাডির একটা পারফেক্ট টাইম বের করা এবং নিজের একাডেমিক গ্রোথটাকে অ্যাচিভ করা এবং নিজের ফিউচারে যেটা হয়ে উঠতে চাও বা হয়ে উঠতে চান আপনি, সেইটার উপরে আপনাকে বর্তমানে কাজ করা। আপনি যদি ভবিষ্যতে একজন ডক্টর হয়ে উঠতে চান তবে আপনাকে বর্তমানে খুব পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর গিয়ে আপনি ফিউচারে একজন ডাক্তার হয়ে উঠতে পারবেন। তো আমরা এই কথাটা জানি যে আমাদের বর্তমানে কি করা উচিত, যেটা করলে আমরা ভবিষ্যতে আমাদের গোলটাকে বা আমাদের লক্ষ্যটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। তবে আমরা বর্তমানে কি কাজটা করছি সেটাকে আমাদেরকে অ্যাক্টিভলি নজর রাখতে হবে। কিভাবে নজর রাখবো? আমাদের শরীর এইখানে রয়েছে, আমাদের আত্মা এইখানে রয়েছে, কিন্তু আমরা নজর রাখবো আই বার্ড ভিউ থেকে বা হেলিকপ্টার থেকে আমরা নিচের দিকে নজর রাখার চেষ্টা করব। বা এভাবে দেখুন নিজেকে, যে আপনি ওপর থেকে নিজেকে লক্ষ্য করুন যে এখান থেকে আপনার একটা শরীর রয়েছে এবং আপনি কিভাবে সেই জিনিসটাকে ব্যালেন্স করছেন বা কিভাবে আপনি নিজেকে দেখছেন যে এই ছেলেটা কি এটা ঠিক কাজ করছে, এই ছেলেটা কি যে কাজটা এর করা উচিত সেই কাজটা কি করছে। আর নিজেকে প্রশ্ন করুন। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি ঠিক কাজ করছি, প্রতিদিনের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় আমি কোন সময়টাকে কোন কাজের পেছনে দিচ্ছি, কত সময় কোন কাজে লাগাচ্ছি, সেই কাজটাকে আমাকে বের করতে হবে। সেটা নিজেকে নিজের প্রশ্ন করে বের করতে হবে যে নিজের ঠিক কাজটা করছি কিনা। নিজের যদি ঠিক কাজ করছি তাহলে ঠিক আছে, বেস্ট অফ লাক, যে ফিউচারে তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে এবং নিজের পায়ে দাঁড়াবে। এবং যদি না করে থাকো তবে বর্তমানে নিজেকে প্রশ্ন করো যে নিজের কোন কাজটা করা উচিত এবং আমি সেই কাজটা করছি কিনা। যদি না করে থাকো কাজটা করা শুরু করো, যে কাজগুলো তোমার করা উচিত। কারণ এই সময়টা একবার পেরিয়ে গেলে ফিউচারে রিগ্রেট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন তুমি ফিল করতে পারবে যে হার্ডওয়ার্ক করাটা খুবই সোজা ছিল, কিন্তু রিগ্রেট ফিলিংটা সেটা কতখানি কষ্ট দেয় একজন মানুষকে। সো আমি বলবো যে যে কাজটা তোমার করা উচিত সেই কাজটা করো, নেগলেক্ট না করে। আমরা কি করি না, আমাদের কাছে সোশ্যাল মিডিয়াটাকে চালানো মনে হয় যে এটা খুবই ইজি ব্যাপার। তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়া চালানোটা ইজি হতে পারে, কিন্তু এটা তোমাকে ভেতর থেকে তুমি যতখানি পোটেনশিয়াল ছিল সেই পোটেনশিয়ালটাকে কনজিউম করছে এবং তোমার এনার্জিটাকে ড্রেন করছে। এতে তুমি কি হয়ে উঠছো, তুমি একটা রক্ত মাংসের মানুষ শুধু থেকে যাচ্ছে তোমার শরীরটা, যার মধ্যে কোনো রকম এনার্জি নেই, কোনো রকম পোটেনশিয়াল নেই, কোনো রকম পাওয়ার নেই, কোনো রকম তার মধ্যে সোর্স নেই যেটা ফিউচারে বুম করবে বা ফিউচারে গ্রোথ করবে। তাই একটা গাছ, যেই গাছটার নিচে কোনো জল নেই, মাটি নেই, হাওয়া নেই, এইভাবে গাছটা একটা দাঁড়িয়ে থাকবে যেটা দিনের পর দিন শুকিয়ে যেতে থাকবে। এইভাবে আমরাও নিজেরাও দাঁড়িয়ে থাকবো অ্যাট লাস্ট। আমরা আরেকটা যে কাজটা করি, যে কাজটা কঠিন না, আমরা ওই কাজগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যেরকম পড়াশোনা করা, হেলদি খাবার খাওয়া, এক্সারসাইজ করা, মেন্টালি মেডিটেশন করা।
এই সমস্ত যে কাজগুলো যেগুলো আমাদের গ্রোথের জন্য হেল্পফুল, আমরা সেই কাজগুলোকে এড়িয়ে যেতে থাকি। কিভাবে আমরা বলি যে এই কাজটা করার জন্য এখন সময় নেই, আমাকে বন্ধুর সঙ্গে ঘুরতে যেতে হবে, আমার এখন পড়াশোনার সময় নেই কারণ আমাকে এখন রিল স্ক্রল করতে হবে, বা আমাকে ইনস্টাতে গিয়ে দেখতে হবে কতজন লাইক করলো, ফেসবুকে গিয়ে দেখতে হবে কে কি পোস্টটা করলো, আমরা এইটার দিকে মনোযোগ দিই। আমরা একটা কাজকে এড়িয়ে যাই, অ্যাভয়েড করি, এই যে কাজটা আমাদের টাইম নেবে, যে কাজটা আমাদেরকে মেন্টালি অ্যাক্টিভ করবে, যে কাজটা আমাদেরকে জাগিয়ে তুলবে, যে কাজটা আমাদের ফিউচারে গোলটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে, আমরা সেই কাজটাকে অ্যাভয়েড করি এবং সেই কাজটাকে চুজ করি যে কাজটা করার পর আমাদের চিপ ডোপামিন রিলিজ হবে এবং আমরা সাময়িক সময়ের জন্য আনন্দ পাবো এবং প্যাসিভলি একটার পর একটা রিল স্ক্রল করতেই থাকবো। দেখবেন আপনি যখন রিল স্ক্রল করা শুরু করেন, ঠিক আছে, তখন আপনি প্যাসিভলি আপনি কিন্তু নিজের থেকে স্ক্রল করছেন না, ওটা আপনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, আপনি স্ক্রল করেই যাচ্ছেন। হঠাৎ করে মনে হবে যে এতক্ষণ ধরে আমি রিল স্ক্রল করছিলাম, তারপর টাইম দেখবেন যে 2 ঘন্টা কেমন ভাবে বেরিয়ে গেছে। আমার নিজের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বা বর্তমানেও কয়েকবার ঘটে চলেছে, তাই আমি নিজে এই ব্যাপারে জ্ঞানত যে কোন কাজটা করলে কিভাবে আমরা ফল পেতে পারি। তাই আমি আপনাকে বলছি যে অ্যাক্টিভলি, কনসিয়াসলি, সজ্ঞানে কোন কাজটা তোমার করা উচিত সেই কাজটা করো এবং এড়িয়ে না গিয়ে যেটা তোমার কর্তব্য, যেটা তোমার ডিউটি, সেই কাজটাকে তুমি এড়িয়ে না গিয়ে সেই কাজটাকে কষ্ট হলেও সেই কাজটাকে করো, টাইমের মধ্যে করো এবং মনোযোগ সহকারে করো, তবেই গিয়ে তুমি তার 100% আউটপুটটাকে তুমি বাইরে পাবে। এই কথাটা আমি তোমাদেরকে বলতে চাই। তো আজকের ভিডিওতে এইটুকুই, বাকি কথা পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।